পুরুষ শাসিত ষোড়শ শতকের ইংল্যান্ডে একা শাসন করে ইতিহাসে স্থান করে নেন ভার্জিন কুইন খ্যাত রানী এলিজাবেথ প্রথম। সংসদ, উপদেষ্টা আর ইউরোপের রাজপুত্রদের চাপ সত্ত্বেও কেন রানী এলিজাবেথ প্রথম বলেছিলেন, আমার স্বামী হচ্ছে ইংল্যান্ড? এর পেছনে ছিল রাজনীতি, ক্ষমতা রক্ষা আর ব্যক্তিগত জীবনের গভীর ক্ষত। সংসদ মনে করত অবিবাহিত নারী শাসক দুর্বল হবেন আর উত্তরাধিকার নিয়ে দেশ পড়বে সংকটে। কিন্তু এলিজাবেথ জানতেন, বিয়ে মানেই ক্ষমতা ভাগাভাগি। স্বামী বিদেশি রাজপুত্র হোক বা ইংরেজ অভিজাত, রাজনীতির ভার নিতে চাইবেন, যা তার একক শাসনের পথে বড় বাধা হয়ে দাঁড়াত। তিনি ছিলেন 5টি ভাষায় পারদর্শী, ইতিহাস ও রেটরিক্সে শিক্ষিত। তার রাজত্বে ইংল্যান্ডে স্থিতিশীলতা ফিরে আসে। রবার্ট ডাডলি ছিলেন তার শৈশবের বন্ধু, প্রিয়জন আর উপদেষ্টা। ডাডলির স্ত্রীর রহস্য মৃত্যুর পর অনেকে ভেবেছিলেন রানী তাকে বিয়ে করবেন, কিন্তু কেলেঙ্কারির আশঙ্কা আর রাজনৈতিক ভারসাম্য নষ্ট হবার ভয়ে তিনি সেই পদক্ষেপ নেননি। তবুও ডাডলি আজীবন রানীর প্রতি অনুগত ছিলেন এবং তার শেষ চিঠিটিও রানী মৃত্যুর আগ পর্যন্ত নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। 1575 সালে কেনিলওয়ার্থ দুর্গে ডাডলির আয়োজিত উৎসবকে অনেকে বিয়ের প্রস্তাব মনে করলেও সেখানে একটি নাটকের শেষে রানীকে বিয়ের পরামর্শ দেওয়া হলে তিনি অপমানিত বোধ করেন। ব্যক্তিগত ক্ষতও তাকে বিয়ে না করতে প্রভাবিত করেছিল। তার বাবা হেনরি অষ্টম মিথ্যা বিশ্বাসঘাতকতার অভিযোগে মা অ্যান বোলিনকে শিরচ্ছেদ করেছিলেন। তাই তিনি দৃঢ়ভাবে বলেছিলেন, আমি হব একজন নারীকর্তা, আমার কোনো প্রভু থাকবে না।